ব্রেকিং নিউজ, আজকে তাজা খবর ভাই। ফাইনালি বাংলাদেশ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেল ভাই। কী আর বলবো, আজকে তাজা খবর। কেন এই কথাটা বললাম, সম্পূর্ণ A to Z আমি বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে বলছি। কারণ আজকে আইসিসির কিন্তু একটা মিটিং হয়েছে। বাংলাদেশকে 21শে জানুয়ারি পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। তার তারা কি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না। আজকে কিন্তু 21শে জানুয়ারি, তার জন্য কোনো আজকে টাইম সময় কোনো কমপ্লিট হয়েছে এবং আইসিসির আজকে একটা বিশাল বড় মিটিং হয়েছে ভাই। কী আর বলবো, আজকে এই মিটিংয়ে আজকে একটা ভোট হয়েছে এবং শুধু বাংলাদেশকে ভাই দুটা ভোট মিলল ভাই। আর ইন্ডিয়াকে, আইসিসির তরফ সবগুলো ভোট কিন্তু আইসিসি পেলো ভাই। এবং বাংলাদেশ মাত্র দুইটা ভোট পালো। আর একটা ভোট কে দিয়েছে ভাই, কী আর বলবো, সবাই তো জানো কে একটা ভোট দিবে। এই পাকিস্তান কিন্তু একটা ভোট দিয়েছে, মাত্র দুইটা ভোট, নিজের একটা ভোট আর একটা কে দিয়েছে পাকিস্তান। কী আর বলবো ভাই, আইসিসি আজকে ক্লিয়ার করে দিল। আজকে যদি বাংলাদেশ না খেলে ভাই টি-20 ওয়ার্ল্ড কাপ, তারা যে বলতেছে ভেন্যু পাল্টা বা অন্য কোথাও খেলতে পারবে না বলে, তোমাদেরকে যদি খেলতে হয় ভারতে খেলতে হবে, অন্য কোথাও হবে না। শ্রীলঙ্কা আদার্স কোনো জায়গায় হবে না। আইসিসি কিন্তু জয়সা ফাইনালি আজকে এটা বলে দিল, কোনো কথা না। আর যদি না খেলে তাহলে স্কটল্যান্ডকে আজকে কিন্তু বলে দিল আইসিসি, বাংলাদেশ যদি না খেলে স্কটল্যান্ড কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। এবং বাংলাদেশ টিম আজকে কি বলল, এখন বলতেছে ভাই এখন আমরা যাই। আর 24 ঘন্টা টাইম নিল ভাই এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানো কিসের জন্য? এটা কিন্তু ওইখানে একটা 6 মাস বাদে বা 3 মাস বাদে একটা ওইখানে ভোট হবে। তার জন্য কিন্তু ওইখানকার সরকার 3 মাসের আর টাইম আছে, সময়সীমা আছে। সরকার এমনিতেই চেঞ্জ হয়ে যাবে ভাই। এই সরকারের জন্য কিন্তু 24 ঘন্টা টাইম নিল। এখন সরকার কি বলে ভাই, কী আর বলবো, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভাই। এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে ভাই, সাংবাদিক তাদেরকে কোশ্চেন করে ভাই কি উত্তর দেয়, কী আর বলবো। সেখানে প্লেয়ার কিন্তু খেলার মতামত আছে ইন্ডিয়াতে এসে খেলার। ওইখানকার কিন্তু রাজনৈতিক দলের মানুষগুলো বলতে যাবে না, আমরা ঝুঁকবো না, এই কথাটা বলতেছে ভাই। আজকে ক্লিয়ার জয় সাহা বলে দিল, তোমরা ঝুঁকলে ঝোঁকো, না ধরো নাই তোমার কথা, ভারতে খেলতে আসতে হবে। এবং এবং কি এই কথাটাও বলল বাংলাদেশ, যেমন পাকিস্তান হাইব্রিড মডেলে খেলছে এবং ইন্ডিয়া দুবাইয়ে খেলছে, এই কথাটা বললো ভাই। ক্লিয়ার এই কথাটা বললো। কারণ কেন এই কথাটা বললো, আমাদের কি বাংলাদেশের সাথে কোনো ঝগড়া হয়েছে না মারামারি হয়েছে? এটা সিম্পল, কিন্তু কোনো যুদ্ধ হয়েছে হয়নি। আগের থেকে কিন্তু কয়েক মাস আগে কিন্তু আমাদের সঙ্গে একটা এরকম ঘটনা ঘটছে, এরকম যুদ্ধও কিন্তু হয়েছে। তার জন্য কিন্তু ভারত পাকিস্তানে যায় না এবং পাকিস্তান আর ভারতে আসে না। তার জন্য কিন্তু হাইব্রিড মডেলে হচ্ছে। এখন শোনা যাচ্ছে ভাই এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নাকি তারা কোর্ট হিসেবে যে কোর্ট করবে নাকি ভাই, কি বলবো, কী আর করবে, কিচ্ছুই করতে পারবে না ভাই। সে যদি অন্য কোনো আইনে যায় কিছু করতে পারবে না। এটা কিন্তু একটা বড় একটা ক্রিকেট বোর্ড ভাই, আইসিসি। আমাদের ভারত কিন্তু বিশাল বড় একটা ক্রিকেট বোর্ড, তোমরা কিছুই করতে পারবে না। বাংলাদেশ আবার বলতেছে সিকিউরিটি নাকি ভালো নাই এই ভারতে। তোমরা জানো ভাই কত বড় বড় ইভেন্ট হয়েছে ভাই। ইংল্যান্ড ক্রিকেটকে জন্ম দিয়েছে, কিন্তু ইংল্যান্ড সেটা পারে নাই। এখন ভারত জন্ম দিল ভাই এই ক্রিকেটকে। এখন যদি বলা যায় নাম্বার 1 টি-20, টি-20 যেটা আইপিএল হয়, লিগ হয়, সেটা সবচেয়ে বেশি কোথায় হয়? আমাদের আইপিএল লিগ ক্রিকেটের সবচেয়ে টি-20 সেটা হয় ইন্ডিয়াতে, ইংল্যান্ডে কিন্তু হয় না। কী আর বলবো, ইন্ডিয়ার প্লেয়ারের দাম এত ভাই, তোমরা জানো না যে তারা কিন্তু অন্য কোনো দেশে খেলতে যায় না ভাই। কোনো দেশে খেলতে যায় না ভাই এই আইসিসির বিসিসির পারমিশন ছাড়া ভাই। অন্য কোনো টি-20 লিগ খেলায় রিটায়ারমেন্ট নিতে লাগবে, তারপরেই অন্য দেশে খেলবে ভাই। এত একটা বড় ক্রিকেট বোর্ড, আর বাংলাদেশ একটা কোথাকার ছোটো একটা ক্রিকেট বোর্ড ভাই। তোমরা ছোটো ছোটো লিগ খেলতেছো, এমন একটা লিগ করতেছো ভাই বিপিএল, সেখানে তো সব পাকিস্তানি প্লেয়ার ভাই। কী আর বলবো, এখানে কিন্তু এরকম একটা সিস্টেম না। এখন বাংলাদেশ নিজে কিন্তু ঝুঁকবে। বাংলাদেশ বলছে না আমরা ঝুঁকবো না, এখন বাংলাদেশ ক্লিয়ার কিন্তু ভাই ঝুঁকবে। কারণ
24 ঘন্টা মাত্র টাইম দেওয়া আছে। তারা এখন কি করবে, খেলবে না স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হবে? তো তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে বলো